ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে সারা দেশের শিক্ষার্থীদের মৃত্যু ও ক্যাম্পাসে মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলার ঘটনায় ঢাবির হলগুলোতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতারা। তখন ছাত্র সংগঠনের বহু নেতাকে হল থেকে বের করে দেওয়া হয়। বিশেষ করে রোকেয়া হলে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, এমনকি হলটির ছাত্রলীগের প্রেসিডেন্ট আতিকা বিনতে হোসাইনকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়। এরপর রোকেয়া হল প্রশাসন হলটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়। প্যাডে হল প্রভোস্টের স্বাক্ষর সমন্বিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মধ্যরাত থেকে অন্যান্য হলেও একই ঘোষণা শুরু হয়। প্রাধ্যক্ষের কাছ থেকে হল রাজনীতি মুক্ত নামে হলের প্যাডে লিখিত মুচলেখা নিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মহসিন হল, জসিমউদ্দিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হল। এদিকে আজ 17 জুলাই গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন কোটা আন্দোলনকারীরা। দেশব্যাপী চলমান বিক্ষোভ ও সংঘর্ষে গতকাল 16 জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 6 জন নিহত ও কয়েকশো জন আহত হয়েছেন। আজ দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে বলে গতকাল দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন। আসিফ মাহমুদ বলেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে নিহতদের জন্য বুধবার দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।